আল্লাহ তাআলার দুইটি নাম তিনবার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একজন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দিবেন এবং আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। খুবই চমৎকার আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম রয়েছে। এটা আমার কথা নয়, মুস্তাদরাকে হাকিমের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ১ নম্বর খণ্ডের ৫৪৪ নম্বর পৃষ্ঠার হাদিস। খুবই চমৎকার এই হাদিসটি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার এই দুইটি নাম তিনবার উচ্চারণ করে, তিনবার পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। কেন ইমাজিনের আপনি কল্পনা করতে পারছেন? এরপর এই ফেরেশতা তাকে বলতে থাকে যে আপনি যেই নামগুলো পড়েছেন আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়েছেন, আপনার দিকে দৃষ্টি করেছেন এবং এখন আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আপনাকে দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই নাম দুটি আর কিছুই না, সেটা হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। অনেকেই বলে হুজুর দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। আপনি যখনই দোয়া করবেন তখনই আপনি দোয়ার শুরুতে বলবেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। যখনই দোয়া করবেন তখনই আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক দুইটা নাম পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। আর এই ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বলতে থাকবে, এখন তোমার দিকে আল্লাহ তাআলা তাকিয়েছেন, তুমি এখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিবেন। রাতের বেলা শেষ রাতে উঠেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছেন, সেখানে বলেন ইয়া আরহামার রাহিমিন। ফজরের নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি ফরজ নামাজ পড়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করে দোয়া কবুল হয়। আপনি সেই সময় দোয়া করেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন, তিনবার বলার পরে আপনি যা চাইবেন সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। অবশ্যই দোয়া কবুলের কিছু শর্ত আছে। আপনি যতই নাম পড়েন আর